ওয়েলকাম টু লোটাস ফিট এডুকেশন। আজকে আমাদের বিষয় উদ্ভিদ হরমোন। তো আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এগুলোর বাইরে মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না। তাহলে প্রথম প্রশ্ন, হরমোন শব্দটির নামকরণ করেন কে? হরমোন শব্দটি প্রথম নামকরণ করেন আর্নেস্ট স্টার্লিং। ইনি হলেন আর্নেস্ট স্টার্লিং। ইনি একজন ছিলেন ব্রিটিশ ফিজিওলজিস্ট এবং 1913 সালে তিনি রয়্যাল মেডেলে ভূষিত হন। এরপর 1927 সালে তার কিন্তু মৃত্যু হয় কিংস্টন হারবারে। তো তিনি জাহাজে করে ফিরছিলেন, এক জায়গায় ঘুরতে গেছিলেন। সেই সময়ে তিনি কিন্তু না কোনো বন্ধু না কোনো আত্মীয় স্বজন তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়ার সময় প্রেজেন্ট ছিলেন, কেউ ছিল না বেসিক্যালি। তো মৃত্যুর শেষ ভাগটা বেশ কষ্টকর। তো হরমোন শব্দটির নামকরণ করেন আর্নেস্ট স্টার্লিং। সেকেন্ড প্রশ্ন, কোন জাতীয় হরমোন উৎসস্থলে ক্রিয়া করে? উৎসস্থলে ক্রিয়া করে লোকাল হরমোন। স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলতে বোঝায় যে সেটি কোষের কোনো একটা নির্দিষ্ট কোষের চারিপাশে কাজ করবে, আশেপাশেই কাজ করবে, নয়তো সেই কোষের অভ্যন্তরে কাজ করবে। তো এই টাইপের হরমোন কিন্তু রক্ত প্রবাহে প্রবেশ করে না, সেই কারণে এই জাতীয় হরমোনকে বলা হয় লোকাল হরমোন। তাহলে উৎসস্থলের কাছেই বা উৎসস্থলেই ক্রিয়া করে কোন জাতীয় হরমোন? লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। পরবর্তী প্রশ্ন, হরমোন এক প্রকারের ড্যাশ। হরমোনকে আমরা জানি এটি রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক এই কারণেই বলা হয় কারণ সেগুলি ইনফরমেশন ক্যারি করে নিয়ে যায় কোথা থেকে? বিভিন্ন টাইপের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে বাইরের যে কোনো বডি পার্টে। তো ইনফরমেশন যেহেতু ক্যারি করে, সেটা আবার রাসায়নিক উপায়ে, সেই জন্য এটাকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক। পরবর্তী প্রশ্ন, হরমোনের উপস্থিতি প্রথম কে প্রমাণ করেন? ইনি হলেন চার্লস ডারউইন, বিখ্যাত বিজ্ঞানী। এবারে সরাসরি আমরা উদ্ভিদ হরমোনে চলে আসব। প্রথম প্রশ্ন, উদ্ভিদের যে অক্সিন হরমোনটি পাওয়া যায় সেই অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যাকে সংক্ষেপে IAA বলা হয়। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড প্রাকৃতিক অক্সিনের পার্ট। অক্সিন প্রধানত দুই প্রকারের হয়, প্রাকৃতিক অক্সিন আর কৃত্রিম অক্সিন। তো এটা প্রাকৃতিক অক্সিনের পার্ট ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন মূলত গাছের যে অগ্রভাগ রয়েছে সেগুলোই প্রকট করে বা বাড়ায়, তাই অক্সিনের অগ্রস্থ প্রকটতায় বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। সূর্যের আলোর উৎসের দিকে কিন্তু গাছের কাণ্ড আস্তে আস্তে বেঁকে যায়। তাহলে এটাই একটি বিশেষ প্রকার ট্রপিক চলন। তাহলে এটি নিয়ন্ত্রণ করে কি করে? অক্সিন হরমোনগুলো যেগুলো গাছের অগ্রভাগে রয়েছে, বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে, সেগুলি একটি নির্দিষ্ট দিকে চলে আসে। সেই নির্দিষ্ট দিকে অক্সিন হরমোনের বিশেষ বৃদ্ধির কারণে গাছটির শাখা বা অগ্রভাগ একদিকে বেঁকে যায়। সেই কারণে যেদিকে আলোক উৎস দেখা যায় সেই আলোক উৎসের দিকে গাছের অগ্রভাগ যেতে থাকে। নেক্সট কোশ্চিন, প্রাকৃতিক অক্সিনের একটি উদাহরণ দাও। আগেই বলেছি আমরা IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটি প্রাকৃতিক অক্সিন। এছাড়াও রয়েছে IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটাও প্রাকৃতিক অক্সিজেনের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। নেক্সট কোশ্চিন, কৃত্রিম অক্সিনের উদাহরণ দাও। কৃত্রিম অক্সিনের উদাহরণ হলো IPA অর্থাৎ ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। এছাড়াও NAA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও রয়েছে 2,4-D ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কৃত্রিম অক্সিনের
এই দুটো উদাহরণ অন্তত মনে রেখো, এবং কোনো কোনো সময় 2,4-ডির ফুল ফর্ম এলে এটাও কিন্তু মনে রাখতে হবে, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উদ্ভিদের অগ্রভাগের উচ্চতা ক্রমশ বৃদ্ধি করে, তাই এই অক্সিন হরমোনটি প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে উদ্ভিদের কাজ করে। তাহলে উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনের নাম কি? অক্সিন। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, একই উত্তর হচ্ছে অক্সিন, অথচ কত রকমভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো ভালো করে খেয়াল করবে। তারপর নেক্সট কোশ্চিন, কোষের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে কোন হরমোন? অক্সিন হরমোন কোষের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে, মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চিন, একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম দাও। তাহলে নাইট্রোজেনযুক্ত হরমোনের নাম কিন্তু অক্সিন, কারণ অক্সিনে নাইট্রোজেন থাকে। এর আগেই আমরা দেখেছি যে অক্সিনের ফর্মুলাতে নাইট্রোজেন বর্তমান, তাই এটি নাইট্রোজেন জাতীয় হরমোন। এটি আম্লিক প্রকৃতির হয়, এটাও বিশেষভাবে খেয়াল রেখো। পরবর্তী প্রশ্ন, অক্সিন শব্দের অর্থ কী? অক্সিন কথাটি গ্রিক ভাষা থেকে এসেছে, এটার মানে হলো বৃদ্ধি, টু গ্রো। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নামও কিন্তু অক্সিন। এটি প্রথমবার বিজ্ঞানীরা আবিষ্কার করেন, যেটি উদ্ভিদের বৃদ্ধিতে বিশেষ সহায়ক। অগ্রস্থ প্রকটতা কোন হরমোন ঘটায়? তো বারবার বলা হলো যে যখনই উদ্ভিদের অগ্রভাগে অক্সিনের পরিমাণ বেড়ে থাকে সেহেতু এটি উদ্ভিদের উচ্চতা ক্রমশ বৃদ্ধি করে, তাই অগ্রস্থ প্রকটতা কোন হরমোন ঘটায়? অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়। অধিক ঘনত্বের অক্সিন মূলে থাকে নাকি বিটপে থাকে? বিটপ বলতে ওই অগ্রভাগে বলবে কাণ্ডের, নাকি মূল বলতে এই নিচে থাকে, সেটা আমাকে জানতে হবে। কোথায় বেশি থাকে অক্সিনের ঘনত্ব? বেশি ঘনত্বের অক্সিন কিন্তু থাকে বিটপে। এই রকম স্থানে অক্সিনের ঘনত্বের পরিমাণ বেশি হয়, অথচ মূলে কম ঘনত্বের অক্সিন দেখা যায়। নেক্সট কোশ্চিন, কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন হরমোন, যেটি গ্যাসীয় প্রকৃতির একটি হরমোন, এটি কিন্তু ফল পাকাতে সাহায্য করে। তোমাদের প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও বললে তোমাদের বলতে হবে ইথিলিন। তাহলে এখানে যদি আমরা ইথিলিন পুশ করি কোনো একটা ফলে, তাহলে সেই ফলটা কিন্তু পেকে যায়। কৃত্রিম উপায়টি হেলথের জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে থাকে। পরবর্তী কোশ্চিন, কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে একটি স্পেশাল টাইপের হরমোন, যেটার নাম ফ্লোরিজেন। তাহলে ফ্লোরিজেনের প্রভাবে কুঁড়ি থেকে কিন্তু ফুল তৈরি হয়। নেক্সট কোশ্চিন, উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনের নাম কি? উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন। এর আগেও আমরা এই প্রশ্নটাই ঘুরিয়ে দেখেছি যে ট্রপিক চলনে অক্সিন হরমোন সহায়তা করছিল। পরবর্তী যে বিশেষ হরমোন উদ্ভিদ হরমোন, তার নাম জিববেরেলিন। জিববেরেলিনের সংকেতটা মনে রাখবো C19H22O6। এখানে কিন্তু কোনো নাইট্রোজেন নেই, সুতরাং এটি নাইট্রোজেন ঘটিত হরমোন নয়। জিববেরেলিন হরমোনের আবিষ্কর্তা কে? জিবরেলিন হরমোনটি আবিষ্কার করেন বিজ্ঞানী কুরোসাওয়া। কোন ছত্রাকে এই হরমোনটি প্রথম লক্ষ্য করেন? জিব্বেরেলা ফুজিকুরুই নামক ছত্রাকে তিনি জিব্বেরেলিন হরমোন লক্ষ্য করেন। এই জিব্বেরেলা ফুজিকুরুই ছত্রাকের নাম অনুসারেই এই হরমোনটির নাম হয় জিব্বেরেলিন।
এই জিব্বেরেলা ফুজিকুরি ছত্রাক এখানে দেখতে পাচ্ছ ভুট্টারকে পচিয়ে দিয়েছে। তো এই সাদা রঙের ছত্রাকগুলো জিব্বেরেলা ফুজিকুরুই। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম কি? ঠিক আগের প্রশ্নেই আমরা দেখলাম যে জিব্বেরেলিনের সংকেতে কোনো নাইট্রোজেন ছিল না, তাই একটা নাইট্রোজেনবিহীন হরমোনের নাম বলতে জিব্বেরেলিন দেওয়া যায়। পরবর্তী কোশ্চিন, টার্পিনয়েড গোষ্ঠীর একটি হরমোনের নাম লেখো। টার্পিনয়েড গোষ্ঠীর ভেতরে জিব্বেরেলিন হরমোন পড়ে, তাই এটার অ্যান্সার হবে জিব্বেরেলিন। কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এবং পাতার প্রসারণে সহায়কারী হরমোনের নাম কি? এখানে দেখতে পাচ্ছি আমরা কাণ্ড ছোট রয়েছে, তো জিব্বেরেলিন হরমোন প্রয়োগে কাণ্ডের কিন্তু গ্রোথ বাড়ছে, তাহলে কাণ্ডের গ্রোথের জন্য দায়ী হরমোনের নাম জিব্বেরেলিন। এছাড়াও পাতার প্রসারণ অর্থাৎ পাতার বৃদ্ধিতে পাতার ক্রমশ যে বিকাশ ঘটে সেই বিকাশে বা প্রসারণে সহায়তা করে জিব্বেরেলিন হরমোন। নেক্সট কোশ্চিন, বীজের অঙ্কুরোদ্গম তথা সুপ্ত দশা ভঙ্গ করে এমন হরমোনের নাম লেখো। বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে জিব্বেরেলিন হরমোন, কারণ জিব্বেরেলিনের উৎস মূলত পরিপক্ক বীজে দেখা যায়। এটির দু টাইপের হয়, প্রাকৃতিক জিব্বেরেলিন এবং কৃত্রিম জিব্বেরেলিন। প্রাকৃতিক জিব্বেরেলিন হরমোন জিব্বেরেলিক অ্যাসিড নামে পরিচিত, যেটি সংকেত GA3। এছাড়াও রয়েছে কৃত্রিম জিব্বেরেলিন। কৃত্রিম জিব্বেরেলিন নাম ইউনিকোনাজল এবং ড্যামিনোজাইড। ইউনিকোনাজল এবং ড্যামিনোজাইড। ইউনিকোনাজল ও ড্যামিনোজাইড। তাহলে এটা কি করছে? বীজের অঙ্কুরোদ্গম অর্থাৎ বীজ থেকে যে চারা গাছ জন্মাচ্ছে, বীজের যে সুপ্ত দশা বা ঘুমন্ত দশা, এই দশা থেকে ওভারকাম করে একটি চারার জন্ম হচ্ছে, এইটাতে সাহায্য করে জিব্বেরেলিন। কোন হরমোনের প্রভাব কমে গেলে জিব্বেরেলিন দ্বারা সুপ্ত বীজ অঙ্কুরিত হয়? তাহলে একটা বীজের ভেতরে অ্যাবসিসিক অ্যাসিডও থাকে, জিব্বেরেলিনও থাকে। যখন জিব্বেরেলিনের প্রভাবটা বেড়ে যায় তখন সুপ্ত দশা ভঙ্গ হয়ে চারা গাছ তৈরি করে, আর যখন অ্যাবসিসিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে থাকে কোনো বীজে তখন কিন্তু সুপ্ত দশায় বীজটি থাকে, কারণ জিব্বেরেলিনের ক্ষমতা তখনও এর থেকে স্ট্রং হয়নি। তাহলে জিব্বেরেলিনের বিপরীতধর্মী হরমোনের নাম যদি বলা হয় নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে, তাহলে কি নাম দেব? অ্যাবসিসিক অ্যাসিড, কারণ জিব্বেরেলিন বৃদ্ধিতে সুপ্তদশা ভঙ্গ হয় তখন কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড তথা AB এর মাত্রা কমে যায়, তাহলে জিব্বেরেলিনের বৃদ্ধি, AB এর মাত্রা কম। বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি? একটু আগেই আমরা দেখলাম যে বীজের সুপ্ত দশাকে ধরে রাখছিল, অর্থাৎ বৃদ্ধিকে নষ্ট করছিল, বৃদ্ধিকে প্রতিরোধ করছিল কোন হরমোন? সেটি হলো ABA অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকেই জিব্বেরেলিনের বিপরীতধর্মী হরমোন বলা হয়। নেক্সট কোশ্চিন, বীজপত্র ভ্রূণ এ প্রাপ্ত হরমোনটির নাম কি? তাহলে বীজপত্র এবং ভ্রূণে প্রাপ্ত হরমোনের নাম জিব্বেরেলিন। নেক্সট কোশ্চিন, উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায় কোন হরমোন? এটিতেও জিব্বেরেলিন হরমোনের বিশেষ ভূমিকা রয়েছে। পর্বমধ্য বলতে বোঝাচ্ছে এখানে এই যে দুটো পর্ব রয়েছে, এই দুটোর পর্বের মাঝের গ্যাপটা বৃদ্ধি করে বা এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? জিব্বেরেলিন হরমোন। এখানে এইটুকু পর্ব মধ্যের বৃদ্ধি, এইভাবে কিন্তু জিব্বেরেলিন হরমোনের প্রভাবে পর্বের যে দৈর্ঘ্য সেটা ক্রমশ বাড়তে থাকে, এখানে ছবিতে দেখানো হলো। সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি? তাহলে এটাই উদ্ভিদ হরমোনের শেষ হরমোন সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন অর্থাৎ C10H9N5O। তাহলে এটাও কিন্তু নাইট্রোজেন ঘটিত হরমোন সাইটোকাইনিন।
আচ্ছা, নেক্সট কোশ্চিন, একটি পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোনের নাম বললেই তোমাদের উত্তর হবে সাইটোকাইনিন। এটি একটি পিউরিন জাতীয় হরমোন। পরবর্তী কোশ্চিন, প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম কি? তাহলে সাইটোকাইনিনও দু প্রকারের হয়, একটি প্রাকৃতিক, একটি কৃত্রিম। প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম জিয়াটিন। নেক্সট কোশ্চিন, কৃত্রিম সাইটোকাইনিনের নাম কি? কৃত্রিম সাইটোকাইনিনের নাম কাইনেটিন। পরবর্তী কোশ্চিন, একটি ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোনের নাম কি? ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন হলো সাইটোকাইনিন। তাহলে মনে রাখতে হবে ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোনের নাম সাইটোকাইনিন। একটু আগেই আমরা আম্লিক প্রকৃতির উদ্ভিদ হরমোনের নামও পড়েছি। কমেন্টে উত্তর দাও যে আম্লিক প্রকৃতির উদ্ভিদ হরমোনের নাম কি। নেক্সট কোশ্চিন, কোষের সাইটোপ্লাজম বিভাজন করে কোন হরমোন? কোষের সাইটোপ্লাজম বিভাজন করে সাইটোকাইনিন। একটু আগেই আমরা পড়েছি যে নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন, সেটার নামও কমেন্টে তোমরা জানিও। তাহলে এখানে কিন্তু কোষের সাইটোপ্লাজমটি দুটো ভাগে ভাগ করছে সাইটোকাইনিন হরমোন। ফুলদানিতে রাখা ফুলকে অনেক দিন ধরে সতেজ রাখতে কোন হরমোন ব্যবহার করা হয়? ফুলদানির ফুলকে অনেক দিন সতেজ রাখতে জলের পাশাপাশি সাইটোকাইনিন হরমোনও ব্যবহার করা হয়। ক্লোরোফিলের ভাঙন রোধ করে কোন হরমোন? ক্লোরোফিলের ভাঙনও রোধ করে সাইটোকাইনিন হরমোন। এই কারণেই কিন্তু পাতা অনেক দিন সতেজ থাকে বা ফুল অনেক দিন সতেজ থাকে, কারণ এটি ক্লোরোফিলের ভাঙন রোধ করে। উদ্ভিদ হরমোন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা আসবো প্রাণী হরমোন। ততক্ষণে সেই ভিডিওর জন্য ওয়েট করো। স্টে হ্যাপি।